দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। শুনানির সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন তিনি আমাদের সাথে। দীপ্ত, এখন পর্যন্ত কতগুলো আপিলের নিষ্পত্তি হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এখন পর্যন্ত ১০০টি আপিলের শুনানি চলছে। ১০০ নম্বর যে আপিল, সেটি শুনানি চলছে। তবে সবশেষ আমরা যে তথ্যটি পেয়েছিলাম বিরতির আগে, যে ৩৪টি আপিলের কিন্তু মঞ্জুর হয়েছে, এবং সেটি বিরতির পরে যে আবার শুনানি শুরু হয়েছে, সেখানে আসলে কতটি পরে নিষ্পত্তি নামঞ্জুর হয়েছে বা কতটি মঞ্জুর হয়েছে, সেই তথ্যটি কিন্তু এখনও পাওয়া যায়নি। এবং আমি যদি বলি যে এখন কিন্তু যে পেন্ডিং যে 9টি আপিলের শুনানি, সেগুলো কিন্তু চলছে, এবং আজকের দিনের যে আপিলের শুনানি, সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই আসলে শেষ হয়ে যাবে যে আপিল শুনানি। এবং একটু যদি বলে রাখি, আগামীকাল কিন্তু শেষ দিনে আপিল শুনানি। তারপরে কিন্তু প্রার্থীরা তাদের যদি প্রার্থিতা উঠিয়ে নিতে চায়, সেটি কিন্তু পারবেন। এবং 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, এবং 22 তারিখ থেকে 22শে জানুয়ারি থেকে কিন্তু প্রচারণা শুরু হবে। আর একটু যদি বলি, এখন পর্যন্ত আজকে যে আপিল শুনানি হয়েছে, তার ভিতরে প্রার্থিতা বাতিল যে আপিল হয়েছে 32টি, এবং প্রার্থীরা ফিরে পেতে আপিল করেছেন কিন্তু 68টি। এবং গত 7 দিনে, আজকে যেহেতু 8ম দিন, আজকে 100টি আপিলের শুনানি হচ্ছে, এবং গতকালের পেন্ডিং যে 9টি, সেটি হচ্ছে। এবং গত 7 দিনে মোট 355টি আপিল কিন্তু মঞ্জুর হয়েছে। এবং আরেকটি যদি বিষয় আমি বলি, আজকে কিন্তু যে আলোচিত ঘটনাটা ছিল, যে কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপির যে প্রার্থীর যে আপিল, একজন আরেকজনের বিরুদ্ধে যে আপিল মনোনয়ন বাতিলের যে আপিলটি হয়েছিল, সেই আপিলে কিন্তু বিএনপির যিনি প্রার্থী, তার কিন্তু মনোনয়ন বাতিল করা হয়েছে, এবং হাসনাত আব্দুল্লাহর যে মনোনয়ন, সেটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং আজকে যে আপিলের সবারই আসলে দ্বৈত নাগরিকত্ব এবং যে ঋণ খেলাপির বিষয়টি কিন্তু আমরা দেখছি, যে সবার ভিতরে এই দোষটি ধরেই আসলে কিন্তু আপিল করা হয়েছে। তো সুজানা, এখন আপিল চলছে, যে 9টি পেন্ডিং ছিল, সেই আপিল চলছে, এবং আজকের দিনের যে 100টি আপিল, সেটি কিন্তু ইতিমধ্যে শুনানি সম্পন্ন হয়েছে। তো সুজানা, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। সুজানা। জি, আপনাকে ধন্যবাদ।